আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল মুমিনুনের প্রথম 10 আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার মুমিন বান্দার 7টি বৈশিষ্ট্যের কথা আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, قد أفلح المؤمنون قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের মধ্যে বলছেন মুমিন বান্দার 7টি বৈশিষ্ট্যের কথা। মুমিন বান্দার 1 নম্বর বৈশিষ্ট্য হবে, মুমিন বান্দা নামাজে যখন দাঁড়াবে, সালাতে যখন দাঁড়াবে, নামাজরত অবস্থায় মুমিন বান্দা খুজু এবং খুশুর সঙ্গে নামাজ আদায় করবে। নামাজের মধ্যে বিনয়ী হবে, নম্র হবে, ভদ্র হবে। ভদ্রতার সাথে বিনয়ের সাথে যারা নামাজ পড়বে তারাই হচ্ছে মুমিন বান্দার 1 নম্বর বৈশিষ্ট্য অর্জন করে ফেলেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ বলছেন নামাজে দাঁড়িয়ে আল্লাহর মহত্ব অনুভব করা লাগবে, মনোযোগী হওয়া লাগবে, মনোযোগ দিয়ে নামাজ পড়া লাগবে, বিনয়ী হওয়া লাগবে, অন্তরের মধ্যে ভয় রাখা লাগবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। নামাজে যখন আমরা দাঁড়াবো, এই নামাজে দাঁড়ানো অবস্থায় আমরা ভয় করব একজনার, তিনি কে? তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা আল্লাহকে ভয় করে নামাজ পড়ব, অন্তরের মধ্যে বিনয়ী থাকবে, নম্রতা থাকবে, ভদ্রতা থাকবে। নামাজের মধ্যে খুশু এবং খুজু মেনে আমরা নামাজ আদায় করব, তবেই আমরা ঈমানদারের মুমিন বান্দার 1 নম্বর বৈশিষ্ট্য হাসিল করতে পারবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, মুমিন বান্দার 1 নম্বর বৈশিষ্ট্য হলো নামাজে বিনয়ী হওয়া লাগবে। কেমন বিনয়ী হওয়া লাগবে দেখেন, সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার পায়ের মধ্যে কাফের মুশরিকরা তীর মেরেছিল। তীরের আঘাতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে তীর ঢুকে গিয়েছিল। এমন অবস্থায় তার পা থেকে তীর টানা হেঁচড়ে করে বাহির করা যাচ্ছে না। আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, যাও যাও, আলীকে তোমরা নামাজে দাঁড় করাইয়া দাও। নামাজরত অবস্থায় তার পা থেকে তোমরা তীরটা টাইনা বাহির করো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নামাজে দাঁড় করায় দিলেন, তার পা থেকে তীর টান দিয়ে বাহির করলেন। আলী একটু টের পাইল না। বলুন সুবহানাল্লাহ। নামাজ তো হওয়া লাগবে এরকম বিনয়ী, নামাজে হওয়া লাগবে এরকম মজবুত, আল্লাহর সাথে সম্পর্ক হবে নামাজের মধ্যে, দুনিয়ার সাথে কোনো সম্পর্ক থাকতে পারে না। তবেই হতে পারবেন আপনি খাঁটি মুমিন বান্দা। এটি হলো মুমিন বান্দার 1 নম্বর বৈশিষ্ট্য। আবারও বলছি, মুমিন বান্দার 1 নম্বর বৈশিষ্ট্য হলো নামাজে বিনয়ী হওয়া লাগবে। 2 নম্বর বৈশিষ্ট্য মুমিন বান্দার, 2 নম্বর বৈশিষ্ট্য হলো অনর্থক কাজ, অনর্থক কথা, বাজে কথার মধ্যে যারা লিপ্ত থাকবে তারা কিন্তু মুমিন হতে পারবে না। মুমিন হতে হলে আপনাকে অনর্থক কাজ ছেড়ে দেওয়া লাগবে, অনর্থক কথাবার্তা, মন্দ কথাবার্তা আপনাকে ছেড়ে দেওয়া লাগবে, ভালো হয়ে যাওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মু'রিদুন। আল্লাহ বলছেন মিথ্যা, গীবত, অশ্লীলতা, ঝগড়া, বিবাদ ও অর্থহীন কাজে সময় নষ্ট করা যাবে না। যারা অনর্থক কাজে সময় নষ্ট করবে,
বাজে কথা বলবে, তাদের ঈমান থাকে না, তাদের ঈমানকে আল্লাহ রাব্বুল আলামিন নষ্ট করে দেয়। ঈমানকে বজায় রাখার জন্য, ঈমানকে টিকিয়ে রাখার জন্য আমাকে আপনাকে অনর্থক কথা ছেড়ে দিতে হবে, অনর্থক কাজ ছেড়ে দিতে হবে। এর পরিপ্রেক্ষিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেন, মিন হুসনি ইসলামিল মারই, আল্লাহ রাসূল বলছেন মানুষের ইসলামের সৌন্দর্য হলো অনর্থক কথা, অনর্থক কাজ ছেড়ে দেওয়া। মানুষ যদি ইসলামের সৌন্দর্য বজায় রাখতে চায় তাহলে মানুষকে অনর্থক কথা, অনর্থক কাজ থেকে বিরত থাকা লাগবে। এটা হলো মুমিন বান্দার 2 নম্বর বৈশিষ্ট্য, 2 নম্বর গুণ। 3 নম্বর বৈশিষ্ট্য, মুমিন বান্দার 3 নম্বর বৈশিষ্ট্য, 3 নম্বর গুণ হচ্ছে সময় মতো নিসাব পরিমাণ সম্পদ থাকলে যাকাত আদায় করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। যাকাত ইসলামের অন্যতম একটি স্তম্ভ, এটি সম্পদকে পবিত্র করে দেয়। যাকাত যারা দেবে, যাকাত দিলে ওই ব্যক্তির সম্পদকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র করে দিবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলছেন, বুনিয়াল ইসলাম খামসিন আলা যাকাতিন। আল্লাহর রাসূল বলছেন বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের 5টি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত, তার মধ্যে যাকাত একটা স্তম্ভ। এই যাকাতকে আদায় করতে হবে। যাকাত আদায় করতে পারলেই আপনার ঈমানকে মজবুত করে দিবে একজন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন আপনার ঈমানকে মজবুত করে দিবে। আর এটা হলো ঈমানদারের 3 নম্বর বৈশিষ্ট্য। 4 নম্বর বৈশিষ্ট্য হবে ঈমানদারের 4 নম্বর বৈশিষ্ট্য হলো লজ্জা স্থানের হেফাজত করা লাগবে। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। ব্যভিচার, অশ্লীলতা ও হারাম সম্পর্ক থেকে বেঁচে থাকা লাগবে। এটা হলো মুমিন বান্দার 4 নম্বর বৈশিষ্ট্য। কয় নম্বর? 4 নম্বর বৈশিষ্ট্য। মুমিন বান্দার লজ্জা স্থানের হেফাজত করবে। জিনা ব্যভিচারে লিপ্ত হওয়া যাবে না, খারাপ কাজের মধ্যে লিপ্ত হওয়া যাবে না। এটা হলো মুমিন বান্দার 4 নম্বর বৈশিষ্ট্য। 5 নম্বর বৈশিষ্ট্য হলো আমানত ও অঙ্গীকার রক্ষা করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আমানতদারিতা মুমিনের গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য। মানুষ যদি আপনার কাছে কিছু আমানত দিয়ে রাখে, ওই আমানতকে রাখতে হবে, সংরক্ষণ করে রাখতে হবে, সুন্দর করে রাখতে হবে। যখন আপনার আমানতকে ফিরিয়ে যাবে, ওই আমানতকে আপনাকে ফিরিয়ে দেওয়া লাগবে। আমানতের খেয়ানত করা যাবে না। আমানতের খেয়ানত যে করবে তার ঈমান নষ্ট হয়ে যাবে। আর ঈমানদারের বৈশিষ্ট্য হলো আমানতের খেয়ানত করা যাবে না। আমানতের খেয়ানত করলে আপনি ঈমানদার হতে পারবেন না। এই জন্য আমানতকে রক্ষা করা লাগবে। এটা হলো ঈমানদারের 5 নম্বর বৈশিষ্ট্য। তারপর 6 নম্বর বৈশিষ্ট্য হলো ঈমানদার যারা হবে, ঈমানদারের 5 নম্বর গেল। 6 নম্বর বৈশিষ্ট্য হলো তারা নামাজে হেফাজত করবে। নামাজকে তারা সঠিক সময় আদায় করবে, নামাজ বাদ দিবে না, এমন হওয়া লাগবে ঈমানদারের বৈশিষ্ট্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন। আল্লাহ বলছে, হে আমার বান্দারা, সময় মতো তোমরা নামাজ আদায় করো। সময় মতো সঠিক সময়ে জামাতের সাথে তোমরা নামাজ আদায় করো। এটা হলো মুমিন বান্দার 6 নম্বর বৈশিষ্ট্য। 7 নম্বর বৈশিষ্ট্য হলো বৈধ দাম্পত্য জীবন বজায় রাখা লাগবে। ইল্লা আলা আজওয়াজিহিম
বিবাহের মাধ্যমে পবিত্র জীবন যাপন করা লাগবে। এই 7টা গুণ যদি কারো মধ্যে থাকে, ওই ব্যক্তি হবে মুমিন বান্দা। কথা কোন ঠিক কিনা? এই 7টি গুণ যে অর্জন করতে পারবে, এই 7টি বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে, সেই হবে খাঁটি মুমিন বান্দা। কথা কোন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই গুণগুলো, এই বৈশিষ্ট্যগুলো আমি আর একবার সংক্ষিপ্ত আকারে রিপিট করছি, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। এই 6টি গুণ বা 7টি গুণ আল্লাহ রাব্বুল আলামিন তার কথার মধ্যে বলে দিয়েছেন, তার কুরআনুল কারীমের হাদিসের মধ্যে বলে দিয়েছেন। 1 নম্বর গুণ হবে মুমিন বান্দার, তারা সালাতে খুশু খুজু বিনয়ী নম্রতা হয়ে নামাজ পড়বে। 2 নম্বর মুমিন বান্দার বৈশিষ্ট্য হলো অনর্থক কাজে বা অনর্থক কথায় সময় নষ্ট করবে না। 3 নম্বর গুণ হলো তারা যাকাত আদায় করবে। 4 নম্বর গুণ লজ্জাস্থানের হেফাজত করবে। 5 নম্বর আমানত, তারা অঙ্গীকারকে রক্ষা করবে, অঙ্গীকারকে পূরণ করবে। 5 নম্বর 6 নম্বর সালাত অর্থাৎ নামাজ সময় মতো পড়বে। 7 নম্বর দাম্পত্য জীবনকে বজায় রাখতে হবে, বিবাহের মাধ্যমে জীবনকে পবিত্র করা লাগবে। এটাই হলো মুমিন বান্দার 7টি গুণ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কুরআন এবং সহিহ হাদিসের জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন। আমিন।